আগে আমরা দুজন দুজনকে ছোট ছোট চিরকুট লিখতাম। তাই নাকি? হ্যাঁ, আমাদের বিয়ের মানে প্রথম দিকে আর কি। হ্যাঁ, আচ্ছা। কারণ ওর নাম্বারটা হচ্ছে আমার ফোনে ব্লু নামে সেভ করা। আচ্ছা। তো প্রিয় ব্লু, আমি তোমাকে ভালোবাসি, এই একটি বাক্যই যথেষ্ট তোমাকে আমার না বলা সবগুলো কথা বলার জন্য। এই যে আয়োজনটা যেহেতু চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস, যে কথা হয়নি বলা, সো না বলা কোনো কথা যদি থেকে থাকে বা এই মুহূর্তে একজন আরেকজনকে যদি কিছু বলতে ইচ্ছে করে সেটা চিঠির মতো করে লিখে ফেলুন। ও, চিঠির প্রসঙ্গে আমার একটা জিনিস মনে আসলো। আগে আমরা দুজন দুজনকে ছোট ছোট চিরকুট লিখতাম। তাই নাকি? হ্যাঁ, আমাদের বিয়ের মানে প্রথম দিকে আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তখন আমরা দুজন দুজনকে ছোট ছোট নোট লিখে লিখে বাইরে যেতাম। মানে ওকে, তাহলে তো হলোই। দুজনের কেমিস্ট্রিটা আমাদের দারুণ লেগেছে। হ্যাঁ, আমাদের আই থিংক দর্শকও আসলে দারুণভাবে উপভোগ করছে আজকের এই আয়োজনটা। হ্যাঁ, তো দাদা লিখতে লিখতে যদি একটু শেয়ার দেন, গানের কি আপডেট আছে? গানের আপডেট বলতে এখন আমি বেশ কিছু কাজ করছি। তার মধ্যে আমি রিসেন্টলি গেছিলাম কানাডাতে। আচ্ছা। আমাদের একটা ট্যুর ছিল। তো ওখানে তো অখণ্ড অবসর। লিখতে লিখতে বলতে পারেন। হ্যাঁ, ওখানে অখণ্ড অবসর। তো এখন কি করব, ওখানে বসে বসে আমি একটা গান লিখেছিলাম। আমি তো ইউজুয়ালি গান লিখি না, আমি খুব কম আচ্ছা লিখি। আচ্ছা। তো ওখানে বসেই একটা গান লিখেছিলাম, এবং ওই লেখাটাই আমি পরে ওখানে বসে সুর করেছি। তো ফিরে এসে ওটা আমি রেকর্ডিং করলাম। আচ্ছা তো আচ্ছা। ওইটার ভিডিওর কাজ চলছে। তাহলে তো খুব শীঘ্রই আমরা একটা নতুন একটা কাজ দেখতে পাবো। আচ্ছা দাদা, কখনো তানিয়া আপুকে ভেবে কোনো গান কি লেখা হয়েছে এর মধ্যে? ওকে ভেবে গান এখনো লেখা হয়নি, কারণ ওকে ভেবে গান লিখতে গেলে আসলে ওই ওই জোনটায় যাওয়াটা খুব জরুরি। আচ্ছা আচ্ছা। লেখার ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় যে ওই জোনটায় না গেলে আসলে লেখাটা খুব ডিফিকাল্ট। ওকে, হোপফুলি খুব শীঘ্রই আমরা সেটাও পেয়ে যাব সময়ের সাথে। আপু বলছিলেন যে এই চিরকুট নাকি চিঠি লেখার অভ্যাস দুজনের মধ্যে আছেই। সো এটা কি শুধু চিরকুট নাকি আসলেই আয়োজন করে চিঠি লেখা হয়েছে? আয়োজন করে চিঠি লেখা হয়নি, আচ্ছা আচ্ছা। আমার লেখা হয়নি। যাক, আজ তো হচ্ছে। আমি লিখেছিলাম। আমি একটা চিঠি লিখেছিলাম ওকে। হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ, একদম শুরুর দিকে আমি ওকে একটা চিঠি লিখেছিলাম, বেশ বড় সড়ো চিঠি। দারুণ। আজকে দেখা যাক কি লিখছে দুজনে। আমার তো জানতে ইচ্ছে না, আমার করছেই। অনেক আসলে লিখার ইচ্ছে হয়, অনেক কিছু লিখতে ইচ্ছে হয়, কিন্তু দেখা যায় যে আসলে ও যেটা আসলে বোঝাতে চেয়েছে যে আমাদের আসলে ওই জায়গাটায় যাওয়া থাকে না যে। ওইরকম করে হ্যাঁ, হয়ে যেমন ওঠে না। এইবার আমাদের 7 বছরের বিয়ে, ও যেটা বললো যে কানাডা মাত্র গিয়েছে, তো এইবারই হচ্ছে আমাদের বিয়ের পরে এই এত বেশি দিনের জন্য লং ডিস্টেন্সে থাকা। 20 দিন না, অলমোস্ট 20 দিন ও আচ্ছা। ওখানে ট্যুরে ছিল। তো এইটাই হচ্ছে আমাদের গত 7 বছরের লং ডিস্টেন্সে থাকা 20 দিন। তো থাকে না যে একটা স্পেস এরকম, যখন আমরা একটু দূরে থাকি প্রিয় মানুষের থেকে, তখনই কিন্তু আসলে অনেকগুলো হ্যাঁ না বলা কথা বা অনেক কিছু একদম বলতে তাই, চাওয়ার কাজে দেয়। যেই ব্যাপারটা সেইটা ইয়ে হয়। তো এই 7 বছরে আসলে আমাদের সেই জায়গাটা ছিল না যে সবসময় তো পাচ্ছি, দুজন দুজনকে কাছেই পাচ্ছি, একসাথেই সবসময় ইয়ে করছি। তো তখন আসলে এই 20 দিনে আসলে আমাদের অনেক দিন পর একটা গ্যাপ হওয়াতে আমার তখন মনে হয়েছে যে আচ্ছা, আমরা কেন চিঠি লিখি না বা আমরা কেন বড় বড় টেক্সট করি না, সেটা মনে হয়েছে। তখন মনে হয় দূরত্বটা আসলে কাছে বাড়ায়, কিন্তু হ্যাঁ, ভালোবাসার সম্পর্কে এবং আসলে দূরত্ব কাছে ও এনে দেয়। যাওয়ার পরে ও যেটা ফিল করছিল, আমিও যেটা ফিল করছিলাম, দ্য এমটিনেস। হ্যাঁ, এখানে কিন্তু মনে হয়নি যে না হচ্ছে কি বলে এটাকে, যে স্পেস আমরা দুজন দুজনকে আসলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু মানে আমরা মনে হয় একটু বাঁচলাম, আচ্ছা ঠিক আছে। আমাদের দুজনের কখনোই এটা মনে হয়, আমাদের দুজনেরই ফোন করে আমরা একই কথা বলতাম যে সবকিছু খুব এমটি লাগছে, সবকিছু খুব এমটি লাগছে। তো ওই শূন্যতাটাই ছিল আমাদের ওই সময়ের একমাত্র শব্দ আর কি, অনুভূতিটা যে নাই, আমার পাশে নাই। মনে হচ্ছিল অনেকদিন পরে। আমি বুঝেছি এই জুটি ভীষণ রোমান্টিক এবং এই জুটির কেমিস্ট্রিও দারুণ। চিঠি লিখতে সময় দিলে আসলে আমার একটা না 3-4টা প্রোগ্রামের টাইম চলে যাবে। আমি মানে জানতে চাই আসলে কি লিখলেন একজন আরেকজনের জন্য। আগেও বলুক, তারপর আমি ওটা আমি কিন্তু ছোট্ট লিখেছি। আমি ছোট লিখেছি। না, আমি তো তেমন সময়ও দেইনি। ঠিক আছে, ওকে, রেডি? হ্যাঁ, বলে ফেলো। আমি লিখেছি প্রিয় ব্লু, কারণ ওর নাম্বারটা হচ্ছে আমার ফোনে ব্লু নামে সেভ করা। আচ্ছা। তো প্রিয় ব্লু, আমি তোমাকে ভালোবাসি, এই একটি বাক্যই যথেষ্ট তোমাকে আমার না বলা সবগুলো কথা বলার জন্য। ইতি, তোমার টুনি। বাহ, টুনি। আমি এই যে প্রশ্নটা করব আগেই জেনে গেলাম একজন আরেকজনকে কি নামে ডাকে।
ওকে, দাদা টুনির জন্য কি লেখা হলো? টুনির জন্য আমি খুবই অন্য একটা লেখা লিখেছি। ও যেভাবে আচ্ছা। লিখেছে একদমই অত্যন্ত অনুভূতির জায়গা থেকে লিখেছে। আমি যেটা লিখেছি এটা আমার একটা চাওয়া ওর কাছে। আমার বড়টার নাম পিয়েতা, ছোটটার নাম লীলা। সো আমি ওকে ডাকি হচ্ছে পিতু লিলুর মা। So আমি লিখেছি পিতু লিলুর মা, তুমি আবার স্টেজে ব্যাক করো, এটা আমার ভীষণ চাওয়া। উপস। বাবুদের বাবা, ও তারিখ সহ দিয়ে দিয়েছি। ওয়াও ওয়াও, খুব খুব দারুণ একটা কথা কিন্তু। কারণ আমি জানি, বলেছে কারণ দাদা। ও তো থিয়েটারের মানুষ তো, আর আমি নিজেও একজন পারফর্মার। তো সেই জায়গা থেকে আমি জানি যে একজন পারফর্মারের যেই হাঙ্গারটা থাকে পারফরমেন্সের জন্য, এটা কিন্তু ভীষণ রকম একটি জায়গা। তো ও দীর্ঘদিন কিন্তু এই পারফরমেন্স থেকে দূরে আছে, সংসারের জন্যই আছে, বাচ্চাদের জন্যই আছে, আমার জন্যই আছে, সেটা একদমই ওর স্যাক্রিফাইস। কিন্তু আমার জায়গা থেকে মনে হয় যে ওর ওই জায়গাটা না, আর ও এত এত উঁচু মানের একজন আর্টিস্ট, না তো একটু সেই জায়গা থেকে হয় কি ওর, আমার মনে হয় যে ওই জায়গাটা ব্যাক করা দরকার। আয়োজনের চেষ্টা করতে চাই দাদার একটা গানের সাথে। দাদার তুমি আমার 52 তাস গানটা ভীষণ পছন্দের আমার এবং দর্শকদেরও, প্লিজ। শিওর। তুমি আমার 52 তাস, শেষ দানেও আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি, সম্ভাবনার পিঠোপিঠ শেষ মুদ্রায় রাজি, কার ঘরে যায় করতালি, পুড়ছে আলোর বাজি, তুমি আমার 52 তাস।